সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে আসছি আমাদের খামারের পিছন সাইডে। তো এখানে আসার কারণটা হচ্ছে আমাদের এখানে খামারের যে ওখানে চালির উপরে কিছু আসলে ডাল আর কি নামছে। তো সেই ডালগুলো থাকার কারণে কিন্তু আমাদের টিনগুলো আসলে নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের খামারের যে উপরে যে ছাউনিটা যেটা আছে, তো ছাউনিটা কিন্তু একদম নষ্ট হয়ে যাওয়ার মতো হয়ে গেছে। তো মূলত এটা নষ্ট হওয়ার কারণটা হচ্ছে এখানে আসলে যে আমাদের ডাল থাকার কারণে, গাছের ডাল অতিরিক্ত থাকার কারণে, কারণ ওই থাকার যখন ডালগুলো আসলে নিচে যখন টিনের উপর যখন পড়ে যায়, তো পড়ে যাওয়ার পর কিন্তু পাতাগুলো ওই জায়গা থেকে যায়, কারণ পাতাগুলো কিন্তু নামতে পারে না। তো নামতে না পারার কারণে কিন্তু সেই টিনগুলো কিন্তু জং ধরে যায়। তো জং ধরে আর কি তারপর টিনগুলো নষ্ট হয়ে যায়, সেটা আপনারা দেখতে পাচ্ছেন কী এক অবস্থা। তো সেই টিনের জায়গাগুলো আসলে আমরা পরিষ্কার করে দেবো, যেন আমাদের ভালো টিনটা যেন ভালো থাকে। এই কারণে আসলে আমরা পরিষ্কার করে দেবো, কারণ এটা কিন্তু আমরা আরও আগে পরিষ্কার করে দেওয়া কথা মানে ছিল, কিন্তু আসলে দেওয়া হয়নি। তো যাই হোক, সেটা আজকে আমরা পরিষ্কার করে দেবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে টিনের যে অবস্থা। তো মূলত আমাদের কিন্তু এরকম টিনের আমাদের যে সামনে যে আছে সেটা কিন্তু মূলত অনেক জায়গাতে এরকম আছে, কারণ পিছনে কিন্তু আরও আমাদের গাছ ছিল। তো সেই গাছগুলো আমরা আসলে কাটিয়ে ফেলছি। তো পরবর্তীতে আর এই কিছু কাঁঠালের গাছ একটা আছে। তো এটা তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের আসলে ঝাড় দেওয়া হয় না, কারণ যেহেতু আমাদের বাইরে দিকে ব্যস্ত থাকি, আমাদের বাইরে যে কাজগুলো যেগুলো আছে, তো এই কাজগুলো নিয়ে কিন্তু অতিরিক্ত ব্যস্ত থাকার কারণে আসলে এই সাইডে কাজগুলো কিন্তু করা হয় না। তো এটা এই কারণে আজকে আমরা আসলাম যে এটা আসলে পরিষ্কার করে নেওয়ার জন্য। তো মূলত কিন্তু আমাদের টিন যে সাইডে যেগুলো আছে, তো সেটা আমার খামারের সাইডে কিন্তু আরও একটু মানে বাড়তি করে দেওয়া আছে, মূলত সেটা কিন্তু টিন নেই। তো এখানে আসলে একটা আমরা ছাপড়ি দিয়েছি, সে কাগজ দিয়ে আর কি, সেটা আপনারা সেটা দেখতে পাচ্ছেন। তো মূলত এই ছাপড়িতে কিন্তু প্রচুর পরিমাণে আসলে পাতা জমে গেছে। তো জমে যাওয়ার কারণে কিন্তু আমাদের এখানে নিচের দিকে ঝুলে যাওয়ার মতো হয়ে যাচ্ছে। তো এই কারণে আসলে যেহেতু এটা কাগজ, এটা তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভারী আর কি ওয়েট হয়ে গেছে। তো ওয়েটটা এই কারণে, তো এই কারণে আসলে আমরা যেসব জায়গাগুলোতে যে ময়লা যেগুলো আছে সেই ময়লাগুলো পরিষ্কার করে দিয়ে আমাদের যে সাইডে যে টিন আমাদের যে চালিটা যেটা আছে সেটা একটু টাইট করে দিব। তাহলে হয়তো আমাদের এই ঝোস যেটা আছে সেই ঝোসটা হয়তো আমাদের বন্ধ হয়ে যেতে পারে ইনশাল্লাহ। তো এটার জন্য আমরা একটা মই নিয়ে আসছিলাম। তো মইটা দিয়ে নিয়ে এসে আসলে আরও বড় আর কি অবস্থা খুবই খারাপ, কারণ ওই মইটা দিয়ে আসলে দুর্ঘটনা হওয়ার মতো হয়ে গেছিলো। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মইয়ের যে কওয়া যেগুলো আছে, সেই কওয়াগুলো কিন্তু খুলে যাইতে ধরছে, খুলে যায়। তো খুলে যায় কারণে পরবর্তীতে আমরা এটা দিয়ে কিন্তু কাজ করতে পারিনি। তো এটা যেহেতু আমাদের এখন পড়ে আছে এটা, তো এই মইগুলো কিন্তু অনেক দিন আগে। তো যাই হোক, আমাদের খামারের যে কাজ, খামারের যে সাইডে যে কাজগুলো যেগুলো আছে, তো সেগুলো কাজগুলো করতে কিন্তু আসলে আমাদের এইসব জিনিসগুলো আসলে আমাদের করা হয় না। তো যাই হোক, আজকে যেহেতু করছি, তো এখানে কিছু আমার একটা ডাল রয়েছে, অর্থাৎ কাঁঠালের যে ডালটা যেটা আছে, সেই ডালের যেহেতু একটা পাতা আছে, এই পাতার ডালটা আমরা সামনের দিকে নিয়ে আসবো, কারণ যেহেতু এখানে পাতা রয়েছে। তো আমাদের খামারে কিন্তু কিছু ছাগলও রয়েছে। তো ছাগলকে আর কি আমি দেওয়ার জন্য আর কি পাতাটা নিয়ে যাবো আজকে আমরা সামনের দিকে, কারণ এটা যদি আমরা ছাগলকে দিই, তো ছাগল কিন্তু সুন্দরভাবে খেয়ে শেষ করে দিতে পারে। কারণ যেহেতু আপনারা জানেন ছাগল কিন্তু প্রচুর পরিমাণে কাঁঠাল খায়, কাঁঠালের পাতা খায়। তো পাতাতে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আর কি থাকে কাঁঠালের পাতায়। তো এই কারণে আসলে পাতাগুলো যেহেতু আমাদের ছাগল যেহেতু আছে আমাদের, তো এই কারণে আসলে আমরা ছাগলটা নিয়ে এসে এখানে বাঁধিয়ে দেবো। তো যদি আমরা বাঁধিয়ে দিই তো ছাড়তে পারবে ইনশাল্লাহ, কারণ যেহেতু আমাদের এটা তো আমাদের ছাগল খায়। তো যাই হোক, আমাদের কিন্তু খামারের যে অবস্থাটা আপনারা দেখলেন, তো এটা আসলে আমাদের কিন্তু নির্মূল করতে হবে।